হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সো আমি গিয়েছিলাম বাজারে আর কি, বাজার থেকে আসলাম। সো প্রচণ্ড দাম আসলে সবজির, আর আমি যেহেতু প্রচুর সবজি খাই, সালাদ খাই, তো কি বলবো, চাল কুমড়া, শসা, বেগুন, তারপরে হচ্ছে আপনার বটবডি। সো আমি আবার এই ধরনের সবজি বেশি খাই যেই সবজিগুলোর মধ্যে ক্যালোরির পরিমাণ কম। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এই টাইপের সবজি আমি সবসময় খাই। এবং আমি বাজার করায় খুব এক্সপার্ট বলতে পারেন। আমি খুব বেছে বেছে করি যেগুলা লাইক ফরমালিন ছাড়া বা একটু হাইব্রিড ছাড়া, এই ধরনের সবজি আমি কিছুটা চিনি। সো ওরকম দেখে দেখে আমি কিনি। এই যে এই ধরনের গ্রিন শসাগুলো আছে যেগুলো ছোট ছোট, এই শসাগুলো খেতেও অনেক টেস্ট হয়। আর এগুলোর মধ্যে আমার মনে হয় না তেমন কিছু আছে, খাওয়ার পরে বোঝা যায় বিচিও থাকে না ভিতরে। আর মানে এরকম ধরনের শসাগুলো কেনা ভালো যেগুলো খুব সবুজ, কিন্তু অনেকে দেখা যায় যে দেশি শসার মধ্যে আছে আরেকটা অনেক সাদা সাদা দেখতে, ওই ধরনের শসা অনেকে কিনে। বাট এরকম গ্রিন শসা যেটা, এবং শসাটা ছেলার পরে দেখবেন যে শসাটার ভিতর থেকে না একটা রসের মতো বের হচ্ছে, মানে হালকা গ্রিন, ভিতরটাও গ্রিন, ছোলার পরে বোঝা যায়। তো ওই ধরনের শসা আসলে খুবই ভালো, ওই ধরনের শসা কেনার চেষ্টা করবেন। আমি যার কারণে হচ্ছে আমার নিজের বাজার নিজের করতে হয়, কারণ অন্য কেউকে যদি আমি বলিও আমার বাজার করতে, বাট তার বাজার করা মানে সবজি কিনে আনাটা আমার পছন্দ হয় না, যার কারণে আমারটা আমি করি। যাই হোক, আজকে আসলে আমার একটা দাওয়াত আছে। সো আমি আজকে একদমই কোনো কার্বোহাইড্রেট খাবো না বাসায়, বিকজ আমার যেহেতু ওখানে গেলে অল্প একটু হইলেও খাইতে হবে। সকাল 10টার থেকে যে বাজার নিয়ে আসলাম, আনার পরে হচ্ছে আমি সালাদ খাবো বেশি করে, আর ডিম খাবো, আর সাথে সামান্য একটু বাটার খাবো। তো এই জন্য আপনারা সবসময় না মানে করবেন, মানে এই ধরনের ভেজিটেবল খাবেন যে ভেজিটেবলগুলোর মধ্যে আসলে ক্যালোরির পরিমাণ কম, যেটা চাল কুমড়া, লাউ, তারপরে হচ্ছে পটল আছে, বেগুন আছে, এই ধরনের ভেজিটেবলে অন্য ভেজিটেবলের তুলনায় ক্যালোরি অনেক কম থাকে। তারপরে আমি কাঁকরোলও খাই। ভেজিটেবলের দাম আসলে অনেক বেশি। যাই হোক, তো আমি সালাদ খাবো, তো সালাদ রেডি করছিলাম, ভাবলাম একটা ছোট্ট ভিডিও করি। তো যাই হোক, আমি হচ্ছে সালাদ রেডি করলাম। আজকে আমার দাওয়াত আছে যেহেতু, ওখানে আমাকে একটু হইলেও হইতে পারে চাইনিজ আইটেম যেটাই হোক, কিছু না কিছু তো খেতে হবে, তো ওইটাই হবে আমার হচ্ছে ক্যালোরি। বাট আজকে সারাদিনে আমি শুধু পানি আর এই স্যালাড খাবো। আর মুরগিটা এনে রাখছি, এটা আমি চাল কুমড়া দিয়ে রান্না করব উইদাউট অয়েল, কোনো তেল আমি ওটার মধ্যে দিব না, একদম তেল ছাড়া চাল কুমড়া আর মুরগিটা দিয়ে। এবং মুরগির মধ্যেও যতটুকু তেল আছে পারলে আমি অতটুকু তেলও বের করে দিব। ডিমের সাথে সামান্য বাটার খেয়েছি আর কি, বাটার খাই আমি অবশ্যই। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও, কারণ আমাকে আজকে বেশ কয়েকটা কাজ আছে, আমার নিজের ব্যাংকেও যেতে হবে। তো এই জন্য আমি সকাল সকাল গিয়ে সবজি নিয়ে আসলাম। আর শসা অনেক সময় ভাবি যে 2-3 কেজি একসঙ্গে বেশি করে কিনে রাখি, 3-4 কেজি, বাট শসা হয় কি ফ্রিজে রাখলে 2-3 দিন পরে খেলে না ওই শসাগুলো আমার কাছে মনে হয় কি একটু তিতা লাগে, কেমন জানি এটা টেস্ট নষ্ট হয়ে যায়। বাট যেহেতু আমাদের বাসার নিচেই আসলে একদম বাজার, মেইন রোডের সাথে আমাদের বাসা, মানে একদম আমাদের বাসার নিচে নামলেই সব সবজি পাওয়া যায়। সো আমি চেষ্টা করি যে প্রতিদিন যদি সবজি আনতে পারি, বিশেষ করে শসাটা, অন্য সবজি ফ্রিজে রাখি 2-3 দিন, কিন্তু বিশেষ করে শসাটা আমি প্রতিদিন আনতে চাই। ফ্রেশ শসা এনে ওই দিনই খাওয়ার চেষ্টা করি সকালবেলা, কিন্তু সবসময় হয়ে ওঠে না, তবে আমি ট্রাই করি সকালবেলা আমরা সবজি আনার জন্য। যাই হোক, তারপরে আমি তো আসলে মানে ওভাবে খেতেও পারলাম না। তো আগের একটা শসা ছিল, ওই শসাটা ওই যে রাখছিলাম ফ্রিজে, এই যে অনেক সাদা হয়ে গেছে আর কি। আর এই ধরনের গ্রিন শসা, মানে ইনস্ট্যান্ট যে শসাগুলো আসলে বাজার থেকে যখন আনি, মানে তারা দোকানওয়ালারা যখন আনে ওইটাই এনে যদি সাথে সাথে খাওয়া হয়, তাহলে আসলে টেস্টও ভালো পাওয়া যায়, ওটার পুষ্টিগুণও ভালো থাকে। সো অনেক বেশি ফ্রিজে রাখলে, এমনি এনে রাখলে ওগুলো আস্তে আস্তে আসলে শসা বিশেষ করে সাদা হতে থাকে, ভিতরটা কেমন জানি হয় যে আমি খেতে পারি না। যাই হোক, এই ছিল একটা ছোট্ট ভিডিও। আপনারাও এরকম করবেন, কোথাও দাওয়াত থাকলে, কিছু থাকলে ওই দিন আসলে বাসায় কোনো কার্বোহাইড্রেট খাবেন না, কারণ এটাকে বলে আসলে ডায়েট, মানে ব্যালেন্স ডায়েট। হ্যাঁ, সো ব্যালেন্স ডায়েট এরকম যে যেদিন আপনি মনে করেন যে আপনার অন্য জায়গা থেকে অনেক বেশি কম বেশি আপনাকে রিচ ফুড খেতে হইতে পারে, ক্যালোরি খেতে হইতে পারে, ওই দিন আপনি ক্যালোরি ক্যালকুলেশন করবেন যে তাহলে অন্য কোনো জায়গা থেকে আমি আর ক্যালোরি নিব না। যেমন আজকে আমি সারাদিন কোনো ক্যালোরি নিব না, শসা ডিম এগুলোতে তো আসলে ওরকম ক্যালোরি নেই, তাই না? আমি এই ধরনেরই খাবো আর পানি খাবো শুধু। যখন আমি দাওয়াতে যাব ওখানে গিয়ে আমি খাবো, এবং তারপরেও দাওয়াতে যাওয়ার আগেও আমি একটু সালাদ খেয়ে যাব আর কি। তো আমি এভাবে মেনটেন করার ট্রাই করি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন।